2 মাসেরও বেশি সময় পর ইরান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত 2 দিন ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আভাসই দিচ্ছেন, সব ঠিক থাকলে আগামী 1 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমঝোতা হতে পারে। সবশেষ এমন বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া 14 দফার একটি সমঝোতা স্মারক পর্যালোচনা করছে তেহরান। এবারের সমঝোতা স্মারক নিয়ে বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের কয়েকজন সাংবাদিক। অতীতে তাদের দেয়া শর্ত এবং পাল্টা শর্তগুলো থেকে এবার সবকিছু ঠিকঠাক এগোচ্ছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে হুমকিও দিয়েছেন। তেহরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে আগের চেয়েও তীব্র বোমাবর্ষণ শুরু হবে বলে জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি এখনও বিবেচনাধীন। পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরান তাদের অবস্থান জানাবে। অন্যদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গভীর অবিশ্বাস রয়েছে সেটিও স্পষ্ট করে জানান। তার অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে 2 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা পেছন থেকে ছুরি মারার শামিল। সমঝোতা স্মারকে কী কী বিষয় রয়েছে সে বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওএসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। খসড়া অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর থাকা সব বিধিনিষেধ তুলে নেবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার মেয়াদ নিয়ে এখন মূল দর কষাকষি চলছে বলে প্রতিবেদনে বলা হয়। এই মেয়াদ 12 বছর হতে পারে বা তার বেশি, কিন্তু এই মেয়াদ 5 বছর করতে চায়। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তিতে এমন একটি শর্ত যুক্ত করতে চায় যাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিয়ম ভাঙলে স্থগিতাদেশের মেয়াদ আরও বেড়ে যাবে। আর এই মেয়াদ শেষ হওয়ার পর ইরান 3.67% পর্যন্ত নিম্নমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এছাড়া ইরান অঙ্গীকার করবে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও জড়াবে না।